কি হলো বাবা, তুমি জুতা মুছতেছো কেন? বাবা আজকের পর থেকে তোর আর কোনো হাত খরচের টাকা আমি দিতে পারুম না। কি বলতাছো বাবা? কেন বাবা? তোমার এই যে এত ব্যবসা প্রতিষ্ঠান, এত টাকা পয়সা কে খাইবো বাবা? আরে এই লোকটা কেটা বাবার চেয়ারে বসা? কে লেগা দিতে পারুম না বাবা? এতদিন ধরে তুই যা দেখে আইছস, এই যে দোকান, এই যে প্রতিষ্ঠান, এগুলি কিন্তু সব আমার না বাবা। কি বলতাছো তুমি বাবা এগুলা? হ বাবা, এগুলি আমার না। এতদিন ধরে তুই যা দেখে আইতেছস এগুলি সব আমার বন্ধুর। আর এগুলি আমি দেখশন করতাম, আর এ হলো আমার বন্ধুর পোলা, আজকে আয়া পড়ছে, সবকিছু আজকে বুঝা নিছে। তো আমি এখন আর মালিক নাই, আর এখন থেকে তোর আর আমি কোনো হাত খরচ দিতে পারুম না। শোনো, তুমি যে এতদিন মনে করছো এই দোকান বাড়িঘর এগুলো সবই তোমার বাবার, এগুলো তোমার বাবার কিছুই নাই। এগুলো সবই হচ্ছে কি আমার বাবার। আমার বাবা দেশের বাইরে থাকে, আর উনি হচ্ছে আমার বাবার বন্ধু, তাই ওনাকে এগুলো সব দায়িত্ব দিয়ে গেছিল। তো আমি এখন দেশে চলে আসছি, এগুলো সব আমি এখন বুঝা নিছি। তো এখন থেকে তুমি তোমার খরচের রাস্তা দেখো। আজকে থেকে তোমার বাবা আর তোমাকে কোনো খরচ দিতে পারবো না। আর এই দোকান তোমার বাবার না, এই দোকান এখন আমি বুঝা নিছি। বাবা উনি কি বলতাছে? উনি যা বলছে তা কি সত্যি? হ বাবা, উনি যা বলতেছে সবই সত্যি। তার মানে আঙ্গ বাড়ি গাড়ি বাবার দোকান এগুলো আমাদের কিছুই না? ভাতিজা, যে প্ল্যানটা দিলা এই প্ল্যানটা কি কাজে লাগবো? হ চাচা, 100% কাজে লাগবো। আপনি খালি একটু শক্ত থাকেন। ভাতিজা চলো তাইলে, আজকে ওরা ফলো করতে ওই সারাদিন আজকে কি করে। আমি সেই ছোটবেলা থেকেই জানি যে এগুলো সব আমার বাবার সম্পদ, আর এখন নাকি এগুলো আমার বাবার সম্পদ না। তো এখন থেকে আমার হাত খরচের টাকা কে দিব? চাচা একটু ধৈর্য ধরেন, আপনার ছেলে খুব চিন্তায় আছে। ছোটবেলা থেকেই জানি নাইছি এই বাড়ি আমাদের, আর বাবা আজকে বললো এই বাড়ি নাকি আমাদের না, এই বাড়িও নাকি তার বন্ধুর। হ্যালো জাভেদ, তোরা যেমনি যেমনি শিখিয়ে দিছি অমনি অমনি কিন্তু বলবি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি যেমন শিখে দিয়েছেন এমনি করে কাজটা করুন। এতদিন এই বাড়িতে থাকছি, এই বাড়ির মায়াটা কেমনে ছাড়ুম আমি? এই মিয়া, আপনি এদিকে করেন কি? আগে আপনার এই বাসা ছিল, অন এই বাসা নাই, আর আপনার এই বাড়ির সীমানা জানি না জানি দেই। ধরবেন যান, হুপ জানেন, হুপ। না, হেমনে করে থাকলে হইব না, আমার একটা চাকরি ম্যানেজ করতে হইব। ভাই, ও ভাই, আপনার দোকানে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? কি চাকরি করবেন ভাই? আমি এই ফুটপাতে দোকানদারি করি, দেখেন কত ছোট একটা দোকানদারি করি, আর আমার দোকানে কোনো কর্মচারী লাগবে না। আপনি অন্য কোথাও দেখে ব্যবস্থা করেন। ভাই একটু দেখেন না, আমার রাইখা দেওয়া যায়নি? না না না, যাও তো ভাই, যাও হেনতে। এমনি বেচা কিনার অবস্থা ভালো না, আর এসে চালাইতে যাও। সারাদিন অনেক জায়গায় খোঁজ খবর লইলাম, কোনো জায়গায় চাকরি এলো না। এই তো এই দোকানটা আমার বাবার পরিচিত, যা একটু কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার দোকানে তুমি? হ ভাইয়া, আপনার দোকানে আসছি একটা চাকরির খোঁজে। কি বলো, তুমি আসছো আমার দোকানে চাকরি করার জন্য? তোমার বাবার ঢাকা শহর এত বড় ব্যবসা, আর তোমাদের তো ঢাকায় বাড়িও আছে, আর তুমি আসছো চাকরির জন্য? আসলে ভাই এতদিন আমার বাবার ব্যবসা দেখছেন, বাড়িঘর দেখছেন, ওইগুলো আসলে আমাদের না, আমার বাবার বন্ধুর। কি বলো, তোমার বাবার কিছুই নেই মানে? হ্যাঁ ভাই, আমার একটা চাকরি দরকার ভাই, খুবই ইমার্জেন্সি একটা চাকরি দরকার। দেখো মামুন, তুমি এত কয়েকদিন তোমার বাবার হোটেলে খাইছো ঘুমাইছো, আর তুমি কোনো হাতের কাছেও জানো না যে তোমার একটা চাকরি দিব আমি। তাছাড়া তোমার এখানে কি চাকরি দিব? দেওয়ার মতো আমার এখানে কোনো চাকরি নাই। তাই ভাই তুমি একটু অন্য কোথাও চেষ্টা করো। ভাতিজা চালু চালু দোকানের ভিতরে রাখো, পোলায় দিয়ে খাইলে আবার ঝামেলা আছে। চাকরির খোঁজে এখান থেকে দুপুর হয়ে গেছে, পেটে অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে হাঁটতেও পারতাছি না। এখন আমি কি করুম, টেনশনে মাথা ঘুরাইতেছে। ভাতিজা তোমার প্ল্যানটা কাজে লাগছে। ওই দেখো মন খারাপ কইরা এখানে আয় বয়ে রইছে, কোনো মানে চাকরি বাকরি পায় না, আর দুপুরে খাইতেও মনে পারে নাই। যাও তো একটু যায় দেখো। ভাই, হেনে মন খারাপ করে বুয়া রইছেন? সারাদিন এত জায়গায় চাকরির খোঁজে গেলাম, কোনো জায়গায় চাকরি পাইলাম না ভাই। এদিক দিয়া দুপুরে খাইতেও পারি নাই, কি করুম কিছুই বুঝতাছি না ভাই। ভাই আপনার দোকানে কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? আমার দোকানে চাকরি করবেন আপনি? আপনি কি আমার দোকানে চাকরি করতে পারবেন? আপনি তো সবসময় বাপের টাকা চলছেন, বাপেরটা বয়া বয়া খাইছেন। আমার দোকানে চাকরি কি আপনি করতে পারবেন? হ ভাই, আমি পরিশ্রম করতে পারম ভাই, আর আমি জানি যে বাস্তবতা কত কঠিন। যদি সৎভাবে চাকরি করতে পারেন তাহলে আমি একটা ব্যবস্থা করে দিতেছি। আহেন আমার দোকানে, দেখি কি করা যায়। চাচা, আমাদের দোকানে তো এখন কাজ কাম বেশি, একটা লোক তো লাগে। আজকে থেকে আপনার ছেলে এই দোকানে কাজ করবো। তো আপনারা বাপে পুতে মিললে এই দোকানটা চালাবেন। আমি আরেকটা দোকান আছে ওই জায়গায়, ওই দোকানে আমি বসবো। ভাই কি বড় যে একটা উপকার করলেন, আপনার দোকানে চাকরি দিয়ে অনেক বড় উপকার হয়েছে আমার ভাই। ওরে জিগান ওই ঠিক মতো চাকরি করবো কিনা।
হ করবো করলে বেতন পাইবো, না করলে বেতন পাইবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে উড়ি হনে। তাহলে মহাজন ওরা আমি কাজটা বুঝাই দেই। হ্যাঁ রে কাজ কাম বুঝে দেন। বাতিজা, তুমি যে বুদ্ধিটা দিছো এই বুদ্ধিটা কিন্তু কামে লাগছে। এই 1 বছরে আমার পোলাটা মানুষের মতো মানুষ হয়ে গেছে। ও এখন কঠোর পরিশ্রম কইরা নিজে ভালোভাবে তৈরি করছে। ওরে এখন আর পকেট খরচ দেওয়া লাগে না, ওই আয় বুঝা ব্যয় করা শিখে গেছে। যাই হোক চাচা, ও যদি ভালো হয় তো ভালোই। তা কই চাচা, আপনার ছেলে কই? বাতিজা, ও গেছে মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়ে আসতেছে, তুমি একটু বসো। যাও, দিন শেষে আপনার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে তাহলে। বাবা, তুমি এই চেয়ারে বসা আর বর্তমান মালিক ওই চেয়ারে বসা, কারণটা কি? বাবা, তোরে আমি ঘটনাটা খুঁজা বলতাছি, ঘটনাটা খুঁজা বললে তুই সব কিছু বুঝবি। মানে এই যে বর্তমান দোকানের মহাজন, এ কিন্তু বাবা দোকানের মহাজন না। এই হইলো আমার ভাতিজা আর এই হইলো তোর ভাই। কথা বুঝছস? ও এতদিন বিদেশে আসলো, আর ও যে বিদেশে থেকে পড়ালেখা করছে এটা তুইও জানোস না। তুমি কিন্তু আমার চিনবা না, আমি তোমার ভাই হই। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, তোমার বাবা পুরো ঘটনাটা খুইলা কইতাছে। শোন বাবা, বাস্তবতা যে কত কঠিন এই জিনিসটা তোরে বোঝানোর জন্য এই 1 বছর তোর সাথে আমরা নাটক করছি। এই হইলো মহাজন না, এই হইলো তোর আপন চাস্তো ভাই, আর এই দোকানের মালিক হইলাম আমি। তুই যেভাবে টাকা পয়সা নষ্ট করতেছিলি এই জিনিসটা দেখা আমরা 2 চাচা বাইস্তা মিলে এই প্ল্যানটা করছিলাম, তোরে বাস্তবতাটা সঠিকভাবে বোঝানোর জন্য। আসলে বাবা এই দুনিয়ায় টাকা ছাড়া একেবারে মূল্যহীন। আর এখন বাবা তুই যোগ্য আমার এই ব্যবসার হাল ধরার জন্য। বাবা আমি তোর মাথায় হাত দিয়া দোয়া কইরা দিতেছি, আয় বাবা তুই তোর পজিশন বুঝালো।